অনিয়ম কারচুপির অভিযোগে ছাত্রদল সহ 5টি প্যানেলের জাকসু নির্বাচন বর্জন। পরাজয় জেনেই বয়কটের অভিযোগ শিবিরের। পুনর্তফসিল দাবি জাতীয়তাবাদী ফোরামের 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামায়াত। গণপরিষদের দাবিতে অনর এনসিপি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের দিনভর রেলপথ অবরোধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে 48 ঘণ্টা হরতাল পালন। নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এবং দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে মৌসুমের সর্বোচ্চ 6 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 145। 24 ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় 600। জনপদের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিশৃঙ্খলা, উত্তেজনা আর বর্জনের মধ্যে দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নানা অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের 3 জন শিক্ষকও। তারা পুনর্তফসিলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোটগ্রহণ, যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিপি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এর প্রতিক্রিয়ায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। এদিকে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থীদের একাংশ সমর্থিত সংসপ্তক পর্ষদও। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এইখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি, সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃতফসিল ঘোষণা করা উচিত। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থী প্রবেশ করা নিয়ে ওঠে নিরাপত্তা শঙ্কার অভিযোগ। আর ছাত্রদল বলছে, শিবির কেন্দ্রে আগে ঢুকেছে এমন খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। এ হলেও কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, ফারুক ভুঁইয়া রবিন, মুরসালিন হক জুনায়েদ এবং আদনান তুজো। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ 5টা পর্যন্ত চলার
কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি নানা জটিলতায় ভোট গ্রহণ প্রক্রিয়া যেটি ব্যাহত হয়েছিল ঘণ্টাখানেকের জন্য, পরবর্তীতে সেই কেন্দ্রগুলোতে আবার ভোট গ্রহণ শুরু হয় এবং সময় কিন্তু বাড়ানো হয়। সেই অনুযায়ী 6টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা, কিন্তু কাজী নজরুল ইসলাম হল সহ বেশ কয়েকটি হলে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে দেরি হয় এবং এখনও পর্যন্ত কিন্তু সবগুলো হলের যে ভোট শেষে সেই ভোটের যে হিসাব সেটি কিন্তু সিনেট ভবনে আসেনি। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 13টি হলের ভোটের যে বক্স সেগুলো সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে। বাকি হলগুলো থেকে এই বক্স আসার পর আনুষ্ঠানিক যে গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। আমরা কথা বলেছিলাম জাকসুর যে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব প্রফেসর রশিদুল আলম, তিনি আমাদেরকে বলছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে সবগুলো হলের থেকে এই ভোট যে বক্সগুলো সেগুলো আসার পরেই গণনার যে প্রক্রিয়া সেটি শুরু করবেন। সেই ক্ষেত্রে হয়তো তাদের বেশ কিছুটা সময় লাগবে, কারণ গণনার জন্য আগে মেশিনের ব্যবস্থা থাকলেও বা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে এসেছে। সবশেষ ম্যানুয়াল পদ্ধতিতে আসলে গণনার যে বিষয়টি সেটি নিশ্চিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু এখানে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, পাশাপাশি নির্বাচনী যারা এজেন্ট আছেন সেই এজেন্টরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ প্রার্থী যারা আছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল কিন্তু এই ভোট যে বর্জনের কথা জানিয়েছে এবং এখনও পর্যন্ত ভোটে থাকার কথা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলগুলো রয়েছে তারা কিন্তু ভোটের মাঠে থাকার কথা জানিয়েছে। তো সিনেট ভবনের সবাই এখনও পর্যন্ত ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায়। আমাদের সহকর্মীরা সারাদিন আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করছিলেন। চলে যেতে চাই সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের কাছে। যদিও সিংহভাগ প্যানেল ভোট বর্জন করেছে, কিন্তু তারপরও থেমে নেই কিন্তু যে ভোট সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো। এখানে আমরা যদি একটু দেখাতে চাই যে আপনাদেরকে যে ভোট সংক্রান্ত যে কার্যক্রমগুলো চলছে, ভোট গণনা কিংবা যে ব্যালট আনা নেওয়া, তো সেই কার্যক্রমগুলো কিন্তু যে জায়ান্ট স্ক্রিনে অর্থাৎ বড় স্ক্রিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এটি প্রদর্শন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি টিএসসি এলাকায়। আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জাকসু নির্বাচন 2025 একদম সময় কখন চলছে, বর্তমান সময় কতটা, এক পাশে তারিখ রয়েছে এবং সেটি দিয়ে কিন্তু জায়ান্ট স্ক্রিনে যে ভোটিং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে এবং সেই দিকটা দেখার জন্য কিন্তু আবার এখানে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু সেই জিনিসটা সরাসরি দেখতে পাচ্ছেন। আর একটি বিষয় যদি আপনাদেরকে এখন আরও একবার একটু জানিয়ে রাখতে চাই, আজকে শুরুতে জাতীয়তাবাদী ছাত্রদল বিকেলবেলায় ভোট বর্জন করেছিল এবং পরবর্তীতে আসলে যে সংবাদ সম্মেলন করে আরও কয়েকটি যে প্যানেলের পক্ষ থেকে ভোট পর্যবেক্ষণ যে ভোট সেটি বাতিল করা হয় এবং অন্যদিকে বেশ কয়েকজন শিক্ষক তারাও কিন্তু যে নিজেদেরকে ভোটিং কার্যক্রম বা ভোট সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিযুক্ত করে নিয়েছেন এবং তাদের দাবি এই নির্বাচন স্থগিত করে যেন আরেকটি তফসিলের মধ্য দিয়ে আরেকটি নির্বাচন আয়োজন করা হয় এবং একই সঙ্গে যেন নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হয়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আমরা একটু জানবো আমাদের সহকর্মী মুরসালিনের কাছ থেকে আরও কিছু খবরাখবর। মুরসালিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে প্রক্রিয়া ভোট গ্রহণ সেটি কিন্তু দিনভর যেই ঘটনাগুলো ছিল মূলত 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল এবং এই সময়ের মধ্যে কমপক্ষে 3টি হলে কিন্তু বিভিন্ন ধরনের সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলাম যে হলটি রয়েছে। জাকসু প্রশাসন যে নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ভোট গ্রহণের সব প্রক্রিয়াগুলো তারা হচ্ছে যে
এই মনিটরের মাধ্যমে সারা ক্যাম্পাসে যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন সবার জন্য উন্মুক্ত করে দিবেন। তারই একটি অংশ মূলত ছেলেদের যে হল পাড়ার যে এলাকাটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বটতলায়, এখানে একটি স্ক্রিনের সামনে কিন্তু দেখা যাচ্ছে যে সেই কাজী নজরুল ইসলাম যে হল রয়েছে সেখানে কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে। যদিও এই ভোট গ্রহণের সময়সীমা ছিল 9টা থেকে 5টা, তবে 5টার আর পরেও কিন্তু এখন 8টার বেশি সময় বাজে এবং সেই হল কিন্তু দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ চলছে। এবং পাশাপাশি অন্যান্য যে হল যেখানে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ব্যালট গুছানো সংক্রান্ত কাজ শেষ হয়েছে সেগুলো কিন্তু সব চলে গেছে নির্বাচন কমিশন কার্যালয়, জাকসু নির্বাচন কমিশন কার্যালয়, সিনেট ভবনে। এবং এখন পর্যন্ত এই বটতলা এলাকায় যেটি দেখা গিয়েছে যে এখানে এই জাকসু ভোট নিয়ে যারা খুব উচ্ছ্বসিত রয়েছেন এবং আগ্রহী রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এসে স্ক্রিনের সামনে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। এবং এই বটতলা অংশে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই যে জাকসু নির্বাচন দিনভর যা হলো সেই বিষয়গুলোকে তারা বিভিন্ন প্যানেলের যারা ইতিমধ্যেই এই জাকসু নির্বাচন বর্জন করেছেন তাদের বক্তব্যগুলো এবং যারা এখনও নির্বাচনে আছেন তাদের অবস্থানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তারা প্রত্যেকে আসলে আলোচনা করছেন। মূলত আগ্রহের এই বিষয়টি প্রায় 33 বছর পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচনের, এই নির্বাচনকে নিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভোট গণনার কাজ শুরু হতে দেরি হবে, কেননা আরেকটি ছেলেদের হলের ভোট গ্রহণ চলছে। এই ব্যালট বাক্সটি সিনেট ভবনে যাওয়ার পরে মূলত ভোট গ্রহণ শুরু হবে। সিনেট ভবনে আমাদের সহকর্মী আদনান তুর্য রয়েছেন, সেখানকার পরিস্থিতি আমরা জেনে নিব। সকালবেলা থেকেই উৎসাহ, উদ্দীপনা, শঙ্কা, বিশৃঙ্খলা, এখন চলছে অপেক্ষার প্রহর। জাকসু নির্বাচন ঘিরে সারা দিন জুড়েই যেন এক ধরনের উত্তেজনা এবং এক ধরনের বেশ বিশৃঙ্খলাকর পরিস্থিতি চলছিল, কিন্তু এখন কিন্তু নির্বাচন কমিশনের সামনে বেশ থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জেনেছিলেন 5টার দিকেই যখন ছাত্রদল সমর্থিত প্যানেল এবং বাম সমর্থিত প্যানেল সহ কিছু স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জনের ডাক দেয়। বিভিন্ন অনিয়ম কারচুপির অভিযোগ কিন্তু তারা সকালবেলা থেকেই করছিলেন এবং দুপক্ষ থেকেই কিন্তু আমরা অভিযোগটা পাই। তারপরেও কিন্তু হচ্ছে অফিসিয়ালি যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল কিন্তু এখন পর্যন্ত জানায়নি, কিন্তু যেই শিক্ষক প্যানেল ছিল জাতীয়তাবাদী শিক্ষক প্যানেল, তারা কিন্তু বলেছিলেন যে তারা উপাচার্যের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উপাচার্যের দেখা তারা আসলে প্রক্টর অফিসে পাননি। তা নিয়ে এক ধরনের হতাশা কিন্তু বিরাজ করছিল। তারপরেও কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা জাকসু ঘিরে এখনও রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কিছু শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু জানাচ্ছিলেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু তারা বাকি সব কিছু নিয়েই জাকসু নির্বাচন নিয়ে সন্তুষ্ট। অপরদিকে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে যেই শিক্ষকরা ছাত্রদলের সমর্থনে রয়েছেন তারা যে দায়িত্ব সরে গিয়েছিলেন তাদেরকে এক ধরনের দলকানা বলে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন এবং এই জাকসু যে শিক্ষার্থীদের জাকসু তা কিন্তু বলেছিলেন। আমি ঠিক রয়েছি কিন্তু নির্বাচন কমিশনের ঠিক সামনেই, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম ডাকসুর মতোই নির্বাচন ফলাফলের পর ক্যাম্পাসের বাইরে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু মানুষ কিন্তু জড়ো হয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু তারপরে এখন পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ফল প্রকাশ করতে কিন্তু এখনও আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বলে আমরা জেনেছি। যেমন কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছিল যে কাজী নজরুল ইসলাম হলে কিন্তু এখনও ভোট গণনা চলছে। যেই শিক্ষার্থীরা বিকাল 5টায় ভোট দিতে গিয়েছিলেন তারা কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে এবং মনিটরে কিন্তু তাদের ভোট গ্রহণ প্রসেসও দেখানো হচ্ছে। সেই দিক থেকে ভোট গ্রহণ যে এখনো দেরিতে হবে, অর্থাৎ কিনা আমাদের আরও সময় দরকার ভোট গ্রহণের জন্য, তা কিন্তু তা নিয়ে আমরা প্রায় নিশ্চিত। এই ছিল কিন্তু নির্বাচন কমিশনের পাশ থেকে চারিপাশ অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী যেমন সচেষ্ট অবস্থানে রয়েছে, তেমন শিক্ষার্থীরা এবং যারা পোলিং এজেন্ট রয়েছিল তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে, তদারকির দায়িত্বে ছিল। এই ছিল জাহাঙ্গীরনগর নির্বাচন, জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপিজিএস। সকালে রায়ের বাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল।
রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত, এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া ৭ প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন বৈধতা পেয়েছেন। আর প্রয়োজনীয় কাগজ না থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়। আর আজ ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তোড়জোড় বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ডাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া ৭ প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন বৈধতা পেয়েছেন। প্রয়োজনীয় কাগজ না থাকায় ডাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানান সহ ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, ডাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকেই শুরু হবে প্রচারণা। আপিলে আমরা ৫ জন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো। তো এটা আর ২ জন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি, সেই ২ জনকে আমরা বাতিল করেছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা রাত ১২টার মধ্যে যে কোনো সময় চাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। কারেকশন যেগুলো আসছে ডিপার্টমেন্ট থেকে এগুলো আমরা পেয়েছি, এখনও ২-১টা ডিপার্টমেন্ট থেকে বাদ আছে। আমার ধারণা আজকে ইনশাল্লাহ পেয়ে যাব। পেয়ে গেলে আমরা রাত্রে ১২টার মধ্যে আমরা যে কোনোভাবে হোক চেষ্টা করব আপলোড দিতে। ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর যাচাই বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়নে সংসদে নিয়ে যাওয়ার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বাস্তবায়নের প্রক্রিয়ার গণপরিষদ নির্বাচনে অনড় অবস্থানে এনসিপি। ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরে জামায়াতে ইসলামী। দলটির দাবি, জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। তবে বিএনপি মনে করে এই পদ্ধতি অনুসরণ করে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির দাবি, সংবিধান সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে হবে। 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই
সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশন দিয়েছি। আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই সনদের সমস্ত প্রতিশ্রুতিগুলো সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক পথের পাশাপাশি দিনভর রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। অন্যদিকে বাগেরহাটে আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ২ ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঢাকা বরিশাল ও খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় ৫টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে বাগেরহাটের সংসদীয় ৪ আসন পুনর্বহালের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। এই নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে এ কথা জানান উপদেষ্টা। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো পাওয়ার ইন্টারাপশন হয় না। আমরা একটা ২৪ ঘন্টার নোটিশ দিই। আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যাতে আইন অনুযায়ী বিধি অনুযায়ী এগুলো করা হবে। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা গ্রহণ করতে বাধ্য না হয়। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না। অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি ৫৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও রাজশাহীতে ১ জন করে ডেঙ্গুতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। দেখছেন জনপথের সময়। নওগাঁয় স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ আদালতে মামলা করেছিলেন। সেই মামলার হাজিরার দিনই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুরের তানভীরের সঙ্গে পরিচয় হয় যুথির। ১ বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু পরে জানতে পারেন তানভীরের রয়েছে স্ত্রী ও সন্তান। শুরু হয় দাম্পত্য কলহ। স্বজনদের অভিযোগ, তানভীরের নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে বাবার বাড়ি নওগাঁয় ফিরে আসেন যুথি। এরপর আদালতে নারী নির্যাতন মামলা করেন তিনি। আজ ছিল ওই মামলার হাজিরার দিন। সকালে মাকে নিয়ে আদালতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা তানভীর ও তার সহযোগীরা সড়কে যুথির গতিরোধ করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হবিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে আজমেরীগঞ্জের যশকিশোরী গ্রামের নাবিল মিয়ার সঙ্গে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে নাইমের বাবা নবীনের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়। এরই জেরে উত্তরহাটি গোষ্ঠী ও বড়হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়া সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন। জনপদের সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনিয়ম কারচুপির অভিযোগে ছাত্রদল সহ 5টি প্যানেলের জাকসু নির্বাচন বর্জন। পরাজয় জেনেই বয়কটের অভিযোগ শিবিরের। পুনর্তফসিল দাবি জাতীয়তাবাদী ফোরামের 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামায়াত। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের দিনভর রেলপথ অবরোধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে 48 ঘন্টা হরতাল পালন।
এ ছিল জনপদ সময়, সঙ্গে থাকুন সময়।